বেস থিওরেমের উপরে আমরা প্রবলেম আগের দিন দুটো করেছিলাম, আজকে সেই প্রবাবিলিটির উপরে দ্বিতীয় দিনে আছি। কি আছে? ইন এ বোল্ট ফ্যাক্টরি, মেশিনে যে নাট বোল্ট যেমন রয়েছে, সে বোল্ট ফ্যাক্টরিতে, ইন এ বোল্ট ফ্যাক্টরি মেশিন M1 M2 M3 ম্যানুফ্যাকচার রেসপেক্টিভলি 2000, 2500 এবং 4000 বোল্ট এভরিডে। এখানে মেশিন M1 আছে, মেশিন MECHIN, মেশিন M1 এটা 2000 বোল্ট তৈরি করে, বোল্ট। মেশিন M2 যেটা আছে 2500 বোল্ট তৈরি করে, 2500 বোল্ট। এটা M2 মেশিন তৈরি করছে, আর M3 মেশিন কি করছে? 4000 বোল্ট তৈরি করে। এই কথাগুলো আছে। এভরিডে অফ দেয়ার আউটপুট, এই যে বোল্টগুলো তৈরি হলো 3%, 4% and 2.5% ডিফেক্টিভ। ভাত খেলে ভাত পড়ে, তখন সেই রকম ভাবে এই বোল্টের মধ্যে বোল্টে ডিফেক্টিভ বোল্ট আছে। এখানে 3% ডিফেক্টিভ, ডিফেক্টিভ FECTIV। এখানে ডিফেক্টিভ কত আছে? 4% ডিফেক্টিভ, ডিফেক্টিভ, আর এর মধ্যে 2.5% ডিফেক্টিভ, DEFECTIV, ডিফেক্টিভ। One ball is drawn at random from a day's production. কোনো একদিনের উৎপাদন থেকে একটা বোল্ট তোলা হলো and is found to be defective, সেটাকে খারাপ পাওয়া গেল, ত্রুটিপূর্ণ পাওয়া গেছে। What is the probability it was produced by machine 2? এই দ্বিতীয় মেশিন থেকে ওই বোল্টটা তৈরি হয়েছিল, তার সম্ভাবনা কত? বেস থিওরেমে কি আমরা পড়েছিলাম? If an event capital X be occurred with any one of the mutually exclusive and exhaustive events A1, A2, A3, AN, then the event X is occurred in this condition, probability of occurrence of the event AI is given by PAI by X. বলেছিলাম না? এখানে দেখো, তাহলে let capital B denotes the event, denotes the event, EVEN, capital D denotes the event that drawn bolt, DRWN, drawn bolt is defective. মানে কি? এটা FEC ধরে ক্যাপিটাল ডি সূচিত করে উত্তোলিত বলটি, বোল্ট ডিফেক্টিভ বোল্ট, যে বলটা তোলা হলো সেটা খারাপ। X1, X2, A1 A2 দিয়ে বলতে পারি A1 A2 and A3, মানে বেস থিওরেম অনুসারে করছি। A1 A2 A3 denotes the event, that bolts being manufactured, denote the event that bolt being manufactured, MANUFACTURED, manufactured by machine, MACHI, machine M1, M2 and M3 respectively. A1 A2 A3 denote the event, A1 A2 ঘটনা সূচিত করে কি? বোল্ট বিং ম্যানুফ্যাকচার, বোল্ট মানে তৈরি হয় বাই মেশিন M1 মেশিন দ্বারা বোল্ট তৈরি হওয়ার ঘটনা A1, M2 মেশিন দ্বারা বোল্ট তৈরি হওয়ার ঘটনা M2, এরকম আছে। তাহলে here total production PRODUCTION
টোটাল প্রোডাকশন মোট উৎপাদন কত আছে, এটা 2000 প্লাস 2500 প্লাস 4000, 8500 হচ্ছে না? অতএব দেখো পি A1, PA1 মানে কি, A1 denote the event that bolt being manufactured by machine M1, তাহলে PA1 টা কত হবে, PA1 মানে number of cases favorable to the event A by total number of possible cases, number of cases favorable to the event A হচ্ছে 2000 আর 8500। এই কোশ্চেনটা বলি in a bolt factory three machines M1 and M3 manufacture respectively 2000 4000 bolt every day, of their output 3%, 4% and 2.5% are defective bolts। তাহলে মানে বুঝেছিস, one ball is drawn at random from a day's production, একটা বল তোলা হয় একদিনের উৎপাদন থেকে and is found to be defective, এটা সেটা খারাপ বা ত্রুটিপূর্ণ পাওয়া যায়। What is the probability that it was produced by machine M2, দ্বিতীয় মেশিন থেকে এটা তৈরি হয়েছিল তার সম্ভাবনা কত। ঘটনাটা এরকম চিত্র মানে তুলে ধরেছি, এখান থেকে আসলে आंसर শুরু। কি লিখলাম, let capital D denote the event that drawn bolt is defective, D দ্বারা তো উত্তোলিত বলটি ত্রুটিপূর্ণ প্রকাশ হচ্ছে। A1 A2 A3 denote the event that bolt being manufactured by machine M1 M2 M3 respectively, total production লিখে নিলাম। তাহলে PA1, A1 মানে এটা কি ছিল, bolt being manufactured by machine M1, তাহলে M1 মেশিন দ্বারা বোল্ট উৎপাদন হওয়ার সম্ভাবনা কত, 2000 বাই 8500। PA2, PA2 কত হবে, 2500 বাই 8500। PA3 কত হবে, 4000 বাই 8500, এটা হলো। এবার দেখো P আর D বাই A1, D বাই A1 মানে কি, বোল্ট ডিফেক্টিভ মানে M1 মেশিন দ্বারা, তাহলে সেটা কত হবে 3%, 3/100, বোল্ট ডিফেক্টিভ দ্বিতীয় মেশিন দ্বারা, দ্বিতীয় মেশিন উৎপাদনের ঘটনা A2 আছে 14/, তাহলে কত হবে 4/100। P এটা D হবে, D কেন লিখো, এটা D স্যার কোশ্চেন ওটা 14 লিখেছে কোনটা? আরে না রে, কমা আছে, কমন 14 হতে পারে। P কি আছে D বাই A3, এটা কত 1000, এখানে দশমিক দিকে 10 হবে আর পার্সেন্টের জন্য 100 হবে। আচ্ছা আর কি কি আমার এখানে আছে, রিকোয়ার্ড প্রবাবিলিটি কি আছে, রিকোয়ার্ড প্রবাবিলিটি তোমার P তোমার A2 বাই B, এটা হবে না, বোল্টটা ডিফেক্টিভ সেটা দ্বিতীয় মেশিন দ্বারা, বাই বেস থিওরেম বা অ্যাকর্ডিং, বাই বেস থিওরেম করি, অ্যাকর্ডিং টু বেস থিওরেম লিখলে হবে, বাই বেস থিওরেম, by base BAY equals base theorem THEOREM P A2 by D, এটা সমান তাহলে কত হবে P A2 into P D by A2, আর নিচে কত হবে, নিচে কত বেস থিওরেম অনুসারে P A1 into P D by A1 plus P A2 by P D by A2 A2 P A3 into P D by A3,
এবার মান বসানোর পালা। যদি আমরা PA2 কত পেয়েছি, ওই যে 2500, 2500টাকে 25/85 লিখলে হবে না? দুটো করে মনে মনে শূন্য কেটে দাও, দুটো করে শূন্য কাটা যাক, আর কিছু কাটতে যাবে না, ওখানেও কেটে যাবে দুটো। তাহলে 25/100 ইন্টু এটা D/A2, এই এটা 4/100, ঠিক আছে। A1টা কত, 20/85 ইন্টু D/A2 যে 3/100, হ্যাঁ, প্লাস এই সেটটা এখানে হবে 25/85 ইন্টু 4/100 প্লাস PA3 তো ওখানে 40/85 হবে, তাই না? তো 4000/8.5 ছিল, ইন্টু কত এটা 25/1000। উপরে নিচে লসাগু কত হচ্ছে, 85 ইন্টু 85 আর 100টা সব কটাই কেটে দিলেই তো হয়। 85 গুণন 1000 দিয়ে উপরে নিচে গুণ করি, হ্যাঁ 85 আর 1000 দিয়ে গুণ করি, উপরে যদি 85 আর 1000 দিয়ে গুণ করি 4×5=100, আর এটা 10 হবে, মানে 25 গুণন 4 তার সঙ্গে একটা 10 হবে, দেখতে হবে কিনা। আমি 85 গুণন 1000 দিয়ে গুণ করব, এই যে এখানে 1000 আছে, 85 গুণন 1000 দিয়ে লবকে গুণ করলাম, গুণ করে উপরে 10, উপরে পাবো, এর নিচে কেটে যাবে, আর নিচে কত হবে এখানে, এটা এটা 20 গুণন 3 গুণন 10, এখানে কত হবে 25 গুণন 4 গুণন 10, আর এখানে কত হবে 40 গুণন 25, মানলাম। তাহলে এখানে উপরে দাঁড়াচ্ছে কত, 4 × 100 মানে 1000, উপরে 1000 হচ্ছে, এখানে 3 গুণ 6, এটা 600, এটা 4×100 মানে 1000, এটা 4×, এটা 1000 হচ্ছে, তো কত হচ্ছে, এটা 2600 হয়ে যাবে, তো 1000/2600, দুটো করে শূন্য বার, 5/13 অ্যান্সার হচ্ছে। থ্রি আইডেন্টিক্যাল বক্স, মানে তিনটা বক্স বানিয়ে ফেলা যায়, একই রকম দেখতে হবে তিনখানা বক্স। Three identical boxes contain red and white, তাহলে তিনটার মধ্যে কি আছে, লাল আর সাদা বল আছে। ফার্স্ট বক্স contains three red, তিনটে লাল বল, দুটো সাদা বল। সেকেন্ড, এটা বক্স 1, বক্স 1, এটা বক্স 2, এটা বক্স 3। এটা সেকেন্ড বক্স contain 4 red ball, 5 white ball. Box 3 contains 2 red, 4 white balls. সব বক্সের মধ্যে লাল সাদা বল আছে। A box is chosen at random, যে কোনো একটা বক্স পছন্দ করা হলো, and a ball is drawn, এবং একটা বল তোলা আছে। If the drawn ball is red, যে কোনো একটা বক্স পছন্দ করা হলো, if the drawn ball is red, what is the probability that second box is chosen? ধরো এখান থেকে বলটা তোলা হলো, যেটা লাল হয়ে গেছে, লাল বল, সেই লাল বলটা সেকেন্ড বক্স থেকে উঠেছে, তার সম্ভাবনা কত। যদি এরকম লিখি, let capital R denote
denotes the event, capital R denotes the event that drawn ball, DRWN, drawn ball is red. Capital R denotes the event that drawn ball is red. X, Y and Z denote the event that chosen 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 boxes are box 1, box 2 and box 3 respectively. মানে প্রথম বক্সটা পছন্দ করার ঘটনা x, দ্বিতীয় বক্সটা পছন্দ করার ঘটনা y, তৃতীয় বক্সটা পছন্দ করার ঘটনা কত and x y z denote the event স্যার that এখানে বক্স 1 বক্স 2 এন্ড বক্স 3 হবে না? box 3 হবে তো আর x1 denote the event that chosen boxes are এটা হ্যাঁ ঠিক আছে তো since boxes are identical তিনটা বক্সই একই রকম দেখতে therefore px এর যা প্রবাবিলিটি py আর pz তিনটারই প্রবাবিলিটি হবে 1/3 দুটো থাকলে 1/2 হতো যে কোনো একটা বক্স পছন্দ করার ঘটনা হচ্ছে কত 1/3 হবে দেখো p বুঝে কথা বলবো p r/x লাল বল তোলার ঘটনা যেটা প্রথম বক্স থেকে x মানে কি প্রথম বক্সটা ঘটে গেছে সেই শর্তে লাল বল তোলার সম্ভাবনা ও কত হবে প্রথম বক্সে লাল বল আছে কটা তিনটে তা 3/5 হবে 3/5 দ্বিতীয় বক্সের ক্ষেত্রে কি r/y এটা কত হবে 4/9 হবে p r/z এটা কত হবে 2/6 এগুলা কাটাকুটি করতে যাবে না থাক ওই অবস্থায় রিকোয়ার্ড প্রবাবিলিটি কি হবে রিকোয়ার্ড প্রবাবিলিটি কোশ্চেন কি বলেছে ইফ দ্য ড্রন বল ইজ রেড উত্তোলিত বলটা লাল এই ঘটনাটা ঘটে গেল হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সেকেন্ড বক্স ইজ চোজেন তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি p তোমার y/r হবে না লাল বলটা ঘটে গেছে এটা দ্বিতীয় বক্স পছন্দ করার ঘটনা তো y p y/r বাই বেস থিওরেম কি হবে p y/r এটা সমান কত হবে py into p r/y এর সমর্থন হ্যাঁ নিচে কত হবে তাহলে হবে px into p x r/x প্লাস py into p r/y r/y pz into p r/z এখানে py কত আছে 1/3 তাই না ওই যে এখানটা আছে py সমান 1/3 p r/y এই যে r/y মানে 4/9
px এটা 1/3 r/x কত আছে এখানে 3/5 3/5 এটা 1/3 4/9 প্লাস pz টা আছে 1/3 আর এটা কত 2/6 মনে মনে একটা কাজ করতে পারবো 1/3 উপর নিচের থেকে 1/3 কমন নিলে এই 1/3 টা বাদ চলে যাবে তাহলে উপরে আমার আছে 4/9 আর নিচে কত আছে 3/5 4/9 2/6 এটা থাকবে নিচেটা ভগ্নাংশের যোগ করো উল্টে দাও উত্তর ধরা দেবে মানে না ওয়াই ই এস এর পর অ্যাপোস্ট্রফিটা আছে এখানে হয় ওয়াই এর পর একটা ই আছে তারপর অ্যাপোস্ট্রফি আছে বেস হ্যাঁ বি এ ওয়াই ই বি অ্যাপোস্ট্রফি এস এর পর অ্যাপোস্ট্রফি আছে দেখুন ঠিক আছে এই অঙ্কটা দেখি এ ব্যাগ কন্টেন 3 গোল্ড কয়েন এন্ড 2 সিলভার কয়েন দুটো গোল্ড কয়েন আছে দুটো সিলভার কয়েন আছে এটা ব্যাগের মধ্যে another bag contains 3 gold coin 3 silver coin a bag is chosen at random এই দুটো ব্যাগের মধ্যে এটা ব্যাগ 1 এটা ব্যাগ 1 এটা ব্যাগ 2 এই ব্যাগ is chosen at random যে কোনো একটা ব্যাগ পছন্দ করা হয় and a coin is drawn এবং একটা কয়েনকে তোলা হয় if the selected coin is gold যে কয়েনটা তোলা হলো সেটা যদি সোনার কয়েন হয় তাহলে find the probability it was drawn from bag second bag সেটা দ্বিতীয় ব্যাগটা থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা কত তাহলে এটা যদি এরকম লিখি let capital D denote the event denotes the event that gold coin denote the event that gold coin is drawn সোনার বলটা কয়েনটা মুদ্রাটা তোলা হয় আর x and y denote the event that box 1 and box 2 are chosen respectively box 1 টা পছন্দ করার ঘটনা x আর box 2 টা পছন্দ করার ঘটনা y তাহলে p box are identical since boxes are identical অতএব p আইডেন্টিক্যাল বলা আছে নাকি বলা না থাকলে ধরে নেবো ওরা দুটো ব্যাগের মধ্যে বলগুলো আছে সেই বল দুটো ব্যাগ দুটো আইডেন্টিক্যাল ধরে নিয়ে আমরা করতে পারা যাবে উল্লেখ করা না থাকলে ধরে নেবো আইডেন্টিক্যালি আছে জল বললে আমরা বিশুদ্ধ জলই বলবো ওখানে কোনো কিছু মেশানো আছে ধরবো না এখানে বক্স দুটো আইডেন্টিক্যাল ধরে নিয়ে প্রবলেমটা সলভ করা যাবে মানে পারা যাবে না 2 হবে দুটো বক্স আছে জন্য হাফ 1/2 এবার দেখ p g/x মানে প্রথম ব্যাগ থেকে লাল বল সোনার কয়েন তোলা তার সম্ভাবনা কত x ঘটনাটা ঘটে গেছে মানে প্রথম ব্যাগটা পছন্দ করা হলো
সেখান থেকে সোনার বল সোনার পয়েন্টটা উঠবে, তার প্রবাবিলিটি কত হবে? 2/4 বলি। নাম্বার অফ কেসেস ফেভারেবল টু দি ইভেন্ট 2, টোটাল নাম্বার অফ পসিবল কেস 4। P G/Y এটা কত হবে? 3/6 হবে নাকি? রিকোয়ার্ড প্রবাবিলিটি কত হবে? রিকোয়ার্ড probability is P. A coin is the if the selected coin is gold, যে কয়েনটা তোলা হলো সেটা গোল্ড, এটা দ্বিতীয় ব্যাগ থেকে এসছে, অর্থাৎ P Y G এটা বের করতে হবে না? হ্যাঁ বাই বেস থিওরেম, বেস BAYES apostrophe বেস থিওরেম P Y/G এটা সমান কত হবে? PY into P G/Y মানে PX into P তোমার G/X PY into P G/Y এখানে PY টা কত? হাফ। P/G/Y টা কত? 3/6। PX টা হাফ, G/X টা কত? 2/4। PY টা কত? হাফ, G/Y টা কত? 3/6। তাহলে এখানে লব ওয়ার্ড থেকে কি বাদ যাচ্ছে? মানে হাফ যদি কমন নিয়ে বাদ দিই, বাদ চলে যাচ্ছে, কমন নিয়ে বাদ চলে পড়ে 3/6 উপরে, আর নিচে 2/4 প্লাস 3/6। উপরে হাফ নিচে এক। উপরে নিচে ঠিক আছে, উপরে হাফ হয়েছে আর নিচে কত? ভগ্নাংশে যোগ করলে কত দাঁড়াবে? 12 লসাগু, 12টা পড়তে করে দিলাম, 12 মানে 3 গুণ 6 প্লাস 3 গুণ 6 এক হয়ে যাচ্ছে, তাহলে 1/2 এসে না না ভুল হচ্ছে, এক প্রবাবিলিটি হবে না। হাফ হবে, হাফ অ্যান্সার। এখানে এখানে কত হচ্ছে? 12 লসাগু হবে, 12 4 3 3 গুণ 6 হবে, আর এখানে 24 তো কি করেছে 24 এর 12ই তো হবে, 12 তো হচ্ছে 12 লসাগু 1/2, এটা হলো 1/2, 1/2 1/2 মিলে 1। এটা হলো 1, হাফ অ্যান্সার হচ্ছে, হাফ অ্যান্সার হচ্ছে, হাফ অ্যান্সার। এটা দুটো যোগ করলে 1 বা এখানে ওই এটা কেটে গেছিল, হাফ হাফ অ্যান্সার। A bag one contain 1 white ball and 6 red ball. Another bag, আরেকটা ব্যাগ আছে একই রকমের, bag 2 contains কি আছে? 4 white and 3 red balls. One of the bag, ওই ব্যাগগুলোর মধ্যে one of the bags is selected at random. ব্যাগগুলোর মধ্যে একটা ব্যাগ সিলেক্ট করা হয় and a ball is drawn from it. একটা বল তোলা হয় and found to be white. এখান থেকে একটা বল তোলা হলো, সেই বলটা সাদা রঙের বল উঠেছে, হোয়াইট বল উঠলো। Find the probability that ball was drawn from the first bag. ফার্স্ট ব্যাগ থেকে যেটা তোলা হয়েছিল সেটার সম্ভাবনা বের করতে হবে। তাহলে আমি যদি লিখি let W denote the event, denotes the event that W denotes the event that drawn
বল ইজ হোয়াইট, উত্তোলিত বলটা হচ্ছে সাদা। then ball is white. X and Y denote the events that back 1 and back 2 are chosen respectively. Finish. হ্যাঁ চলে যাবে লেখা। এখন যাবে না, দেরি আছে, 40-এর ঘরে ঢুকবে তো। তাহলে আমরা যেটা করছিলাম এখানে কি বক্সেস আর আইডেন্টি সিন্স বক্সেস আর আইডেন্টিক্যাল। বক্স ছিল না, ব্যাগ ছিল, ব্যাগ ব্যাগস আর আইডেন্টিক্যাল। সিন্স ব্যাগ bags are identical. অতএব তাহলে px equal to py equal to half। প্রথম ব্যাগ পছন্দ করার ঘটনা হচ্ছে হাফ, দ্বিতীয় ব্যাগটা পছন্দ করার ঘটনা হাফ। এবার p ওখানে কি লিখেছিলাম, সাদা বল পছন্দ করার পর ছিল। হ্যাঁ তাহলে p w by x x মানে ফার্স্ট ব্যাগটাতে সাদা বল ছিল কটা? একটা। তাহলে মোট সম্ভব হলো একটা, মোট বল ছিল কটা? 7 6 একে 7, তাহলে 1/7 p w by 1 4/7 চারখানা সাদা ছিল, মোট বল 7টা 7টা নাকি? রিকোয়ার্ড প্রবাবিলিটি কি হবে? রিকোয়ার্ড প্রবাবিলিটি p মানে সাদা বল পছন্দ হলো কিন্তু সেটা প্রথম ব্যাগ থেকে আনা হয়েছে না সেকেন্ড ব্যাগ থেকে? প্রথম ব্যাগ থেকে। তাহলে x p x বাই w, উত্তোলিত বলটা হলো সাদা, সেটা প্রথম ব্যাগ থেকে এসে তার সম্ভাবনা বেশি। বাই বেস থিওরেম, বেস থিওরেম নিজেরা করো। px বাই w, এই সন্দীপন বল, সৌরদীপ সায়নদীপ, কি হবে px বাই w? px into pg by x w এই by w by x। x। মনে রাখার কৌশল, এখানে যে x আছে x দিয়ে শুরু হবে, আর আর w এখানে পরে চলে আসবে এখানে এই x যখন হলো নিচে x হবে, pw by x by বাই px into px into pw by x plus প্লাস py into into pw by y w by y তাহলে ওর মান বসানো যায়। px টা কত? হাফ, আর এটা pw by x কত? 1/7। px কত? এটা একই হবে তো। হাফ 1/7, হ্যাঁ একই হবে। এটা হচ্ছে হাফ আর এটা 4/7, 1/5 তার মানে 1/হাফটা দুই থেকে কমন নিয়ে বাদ চলে যাবে, হ্যাঁ তাহলে 1/7 প্লাস 4/7, তাহলে 1/7 এর এখানে লসাগু করতে গেলে 7ই হবে, 1/5 অ্যান্সার হচ্ছে। হ্যাঁ যারা ভিডিওটা দেখছো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ দরকারি, এগুলোই পরীক্ষায় আসবে। আর ভিডিওগুলো দেখে উপকার পেলে অবশ্যই শেয়ার করো, নাহলে কমেন্ট করো, কমেন্টটা তো করে দেখো। বলগুলো আছে এরকম পাত্র, 3 আইডেন্টিক্যাল আর্নস কন্টেন, 3টি অভিন্ন আকারের পাত্র আছে।
এটা হচ্ছে আর্ন, ইউ আর এন, আর্ন ওয়ান, আর্ন টু, আর্ন থ্রি। কি দিয়ে? লাল আর কালো বল দিয়ে পূর্ণ আছে। ফার্স্ট টার্ম কন্টেন্স 2 red and 3 black balls. Arm 2 contain 3 red, 2 black balls. Arm 3 contains 1 red, 4 black balls. লাল আর কালো বলে ভরা আছে। An urn is chosen at random. একটা পাত্র পছন্দ করা হলো যথেচ্ছভাবে, and a ball is drawn from it. এবং সেখানে একটা বল তোলা হলো। যে কোনো একটা পাত্র ধরে একটা বল তুলে আনা হলো। বলটা কি দেখা গেল? It is লাল লাল if the drawn ball is red, যদি উত্তরে যদি লাল হয়, what is the probability that the first urn is chosen? প্রথম পাত্র পছন্দ করার একটা সম্ভাবনা কত? Let capital R denotes the event that drawn ball is red. উত্তোলিত বলটা লাল। X, Y, Z denote the event denote the event that earn 1, earn 2, urn, earn 1, earn 2 and earn 3 are chosen respectively. So, since urns are identical, your urns, three urns are identical. সৌরদীপ বলবি, অতএব কি লেখা যায়? 3 urns are identical. অতএব কি লিখবো? এতক্ষণ অভিজ্ঞতার কথা বলবো। আনসার আইডেন্টিক্যাল সুজিত বল। EX Px equals to equal to Py equal to Pz equals to equal to 1/3. দুটো পাত্র থাকলে 1/2 হতো, চারটে থাকলে 1/4 হয়ে যাবে। বেশ, এবার কি আছে? প্রথম পাত্র থেকে লাল বল উঠলো, তার প্রথম পাত্র থেকে, তাহলে এটার সম্ভাবনা কত হবে? 2/5। P R/Y 3/5 হবে। P R/Z 1/5 হবে। এখানে P R/Z সমান 1/5 কেন হলো? Z মানে এখানে কি লাল বল তোলার ঘটনা, হ্যাঁ। যেখানে Z ঘটনাটা ঘটে গেছে। Z মানে মানে 3 নম্বর পাত্রটা পছন্দ করা হয়ে গেছে, হ্যাঁ সেই শর্তে। তাহলে P R/Z 1/5 কেন হলো? 4 এর আগে 5, যেহেতু ওটা একটা লাল বল রয়েছে আর 4টে কালো বল রয়েছে। নাম্বার অফ কেসেস ফেভারেবল টু দি ইভেন্ট 1 আর টোটাল নাম্বার অফ পসিবল কেস 5। আর রিকোয়ার্ড প্রবাবিলিটি এখানে কত হবে? কোশ্চেন থেকে বলো রিকোয়ার্ড প্রবাবিলিটি Px/r Px/r। আর লাল বল তোলা হবে সেটা প্রথম পাত্র থেকে নাকি? হ্যাঁ ফার্স্ট, হ্যাঁ ঠিক আছে। এবার তারপরে কি লিখবো? বাই সুতরাং বাই কি লিখবো? Px by Bayes theorem। Bayes theorem THEOREM। বাই বেস থিওরেম কত হবে? Px/r equal Px/r নিজেরা করো। Px/r equal to উপরে Px into X/r P/R/x। এখানে যা থাকবে এখানে সব নিচে তাই সেটা হবে। Px P/R/x Py P/R/y plus Pz into P/R/z।
চলো মান বসাই। px টা কত 1/3, r/x টা কত এই যে 2/5, নিচে 1/3 2/5 প্লাস py টা কত 1/3, r/y মানে 3/5, pz হচ্ছে 1/3 ইন্টু 1/5। এটা হলো 1/3, উপর নিচ থেকে কমন নিয়ে উপরে 1/3 সে কেটে দেবো, তাহলে 2/5 উপরে থাকলো, নিচে 2/5 3/5 1/5, নিচে তো সুবিধা দেখাচ্ছে, এটা ভগ্নাংশ যোগ করলে কত, এটা তো 2/5 1/3 আসবে স্যার। হ্যাঁ 1/3 মানে এটা ভগ্নাংশ যোগ করলে কত 6/5 হবে তো, হ্যাঁ উল্টে উল্টে দিলে হবে 5/6 5/5 1/3 आंसर হচ্ছে। Bag 1 contains 2 red and 4 black balls. Bag 2 contains 4 red 5 black balls. কত এখানে বললাম 2 balls are transferred at random from bag 1 to bag 2, এখান থেকে এখানে দুটো বল ট্রান্সফার করা হলো, দুটো বল ট্রান্সফার করা হলো। then a ball is drawn from bag 2, তারপরে এখান থেকে একটা বল তোলা হলো। প্রথমে ব্যাগ 1 থেকে ব্যাগ 2 দুটো বল রাখা হবে, তারপরে ব্যাগ 2 থেকে একটা বল তোলা হবে। the ball so drawn is found to be red, এবার এই যে বলটা যে তোলা হলো, পরের বারে যে বলটা তোলা হলো এই বলটা হয়ে গেল লাল, মানে দ্বিতীয় ব্যক্তি যে বলটা তোলা হলো সেটা লাল। find the probability that transfer balls are both black, যে বল দুটো তোলা হয়েছিল প্রথমে এখানে এই দুটো বল ছিল কালো রঙের, মানে এখান থেকে দুটো বলই কালো এসেছিল, তারপরে লাল বলটা উঠেছিল। ব্যাগ 1 থেকে ব্যাগ 2 তে দুটো কালো বল আনা এসেছিল, তারপরে ব্যাগ 2 থেকে লাল বল উঠে গেছে। কি করে আমরা করব, let x1 denotes the event that balls transferred transferred from bag 1 to bag 2 both are black. x1 সূচিত করে ঘটনা কি, বল ট্রান্সফার, যে বলটা সরানো হয়েছিল, স্থানান্তর করা হয়েছিল from bag 1 to bag 2 both are black, মানে ব্যাগ 1 থেকে ব্যাগ 2 দুটো বল যে কালো ট্রান্সফার করে সেই ঘটনাটা হচ্ছে x1। x2 denotes the event that transferred ball transferred balls are both কি হবে রেড। প্রথমটা যে both are black, ওটা both are red, আর x3 denote the event that transferred balls
one is red and one is black. এই তিনটে ঘটনা ঘটবে না? যে দুটো বল ব্যাক ওয়ান থেকে ব্যাক টু, দুটোই লাল আসতে পারে, দুটোই কালো আসতে পারে, নাহলে একটা লাল একটা কালো আসবে, অন্য কিছু ঘটবে না। কারণ এর মধ্যে লাল আর কালো বল আছে। সেই বলগুলো দুটো দুটো তো আছেই লাল, দুটো লাল আসতে পারে, দুই বা তার বেশি কালো আছে, দুটো কালো আসতে পারে, নাহলে একটা কালো একটা লাল আসবে। আর ক্যাপিটাল আর ডিনোট দ্য ইভেন্ট, ওখান থেকে কি কালো বলবো না, ফাইন্ড দ্যাট ট্রান্সফার বলস আর বোথ আর দি নন বল, হ্যাঁ ক্যাপিটাল আর ডিনোট ডিই cannot TES denote the event. Capital R denote the event that capital R denote the event that ball drawn from back to is red. দ্বিতীয় ব্যাগ থেকে যে বলটা তোলা হয়েছে সেটা লাল, সেই ঘটনা হচ্ছে লাল। ক্যাপিটাল আর ডিনোট দ্য ইভেন্ট দ্যাট বল ড্রন ফ্রম ব্যাক টু ইজ রেড। তাহলে দেখো পি x1 হচ্ছে প্রথম ব্যক্তি, ওখানে দুটো px1টা কত হবে? px1 হচ্ছে ব্যাগ ওয়ান থেকে ব্যাগ টুতে দুটো বল ট্রান্সফার করা আছে, দুটোই কালো, বোথ আর ব্ল্যাক, তো মানে px1টা কত হবে? আছে মোট ব্ল্যাক বল 4টে, আর মোট বল কটা আছে? 6টা। ফোর বাই সিক্স, এটা করলেও হবে, নাহলে এরকম করলে হবে। এখানে বল কটা আছে? মোট 4টে, তার মধ্যে 4c2 করতে হবে, আর নিচে কত করতে হবে? 4 আর 2 6c2। এটা করলে হবে, এটা করলে দেখ, এটা একই ফল হবে। এটা যদি ভাঙি কত হবে? 4 গুণন 3 বাই 2, 6 গুণন 5 বাই 2, 2 কেটে গেল, এটা কাটে যাবে, উপরে 6 নিচে 15, কাটাকুটি করলে কত? 2 বাই 3 হবে। ওইটা তো একই আছে, 2 বাই 3 হবে, এটা করলেই হবে, আর নাহলে এরকম করতে হবে। বেশ, px2টা কত কত? বোথ ট্রান্সফার বল আর রেড করেছি তো, হ্যাঁ x2 দ্বারা কি বোথ ট্রান্সফার বল রেড বল আছে কটা? দুটো, মোট বল 4টে। এটা হলো আমাদের 2 বাই 3, এটা হয়ে যাবে কত? 1 বাই 3। আচ্ছা, px3 এখানে ট্রান্সফার বলের মধ্যে একটা হয়ে যাবে লাল, একটা হয়ে যাবে কালো। এখানে লাল বল আছে কটা? দুটো, তো দুটো থেকে একটা লাল আসছে 2c1 ভাবে, আর 4টা কালো থেকে একটা কালো 4c1 ভাবে। অর্থ ভাই, দুটো লাল থেকে আচ্ছা স্যার, একটা জিনিস আমি বুঝতে পারলাম না। দুটো লাল থেকে একটা লাল যাবে কি হবে? পছন্দ করা যাবে 2c1 প্রকারে। 4টে কালো আছে, একটা কালো পছন্দ করা যাবে 4c1 প্রকারে, আর নিচে কত হবে? 6c2। হ্যাঁ, কি বলছি? ওই 6 বাই 15টা কি করে 2 বাই 3 হলো? 3 দুগুণে 6, 3 5 করে, হ্যাঁ 2 বাই 5 হচ্ছে। হ্যাঁ 2 বাই 5 হচ্ছে তো। 2 বাই 5
তো দেখো এটা তো কাটাকাটি ভুল হচ্ছে, এটা 5 হয়ে যাবে। দুটো করে বল পছন্দ করে দেখো দেখো। আচ্ছা px1 মানে আমাদের এখানে বল ব্যাগ ওয়ানের মধ্যে দুটো বোথ আর ব্ল্যাক, এখানে দুটো ব্ল্যাক বোথ আর ব্ল্যাক হবে, তাহলে চারটে কালো থেকে দুটো কালো তোলার পক্ষের সংখ্যা 4c2, আর মোট বল আছে 6টা, 6টা থেকে তাহলে আমাদের দুটো তুলতে হবে, তাহলে px1 এটা হবে। এটা সরল করে নিই, তাহলে 4 3/2, এখানে 6 5/2, তাহলে কত দাঁড়াবে? এটা থেকে এটা কাটলাম 3 2, 6/15, 6/15 মানে 2/5 হবে, 3 কে কাটা করতে হবে। ঠিক আছে, px1 মানে px1 2/5। এবার px2 টা both ট্রান্সফার বল আর রেড বল আছে গোটা দুটো, তাহলে 2c1 2c2, দুটো থেকে দুটোই লাল নিয়ে নেবো, আর নিচে কত হবে 6c2, তাহলে দাঁড়াবে কত 2c2 থেকে 1 আর 6 গুণন 5/2, 1/15 হবে, তাহলে px2 মানে 1/5। px3 কি লিখেছি? x3 denotes the event that transferred balls, one is red, one is black. এখানে দুটো লাল বল আছে, দুটো লাল থেকে একটা লাল করা যাবে কি 2c1 প্রকারে, চারটে কালো থেকে একটা কালো 4c1, আর নিচে কত 6c2, 2c2 মানে 2, এটা 4/6 গুণন 5/2, নিচে 2 হলে দুটো করতে হবে, 8/15 হবে। ঠিক আছে, p দেখো p r/x1 কি হবে? r/x1 মানে কি? দ্বিতীয় ব্যাগ থেকে লাল বল উঠবে, x1 ঘটনা যখন ঘটবে, x1 ঘটনাটা ঘটেছে মানে কি ব্যাগ 1 থেকে দুটো বলই কালো পাঠানো হয়েছে, হ্যাঁ দুটো বলই কালো পাঠানো হয়েছে, এখানে বুঝি এখান থেকে দুটো কালো বল এলো, তাহলে এখানে কালো বলের সংখ্যাটা তখন হয়ে যাবে কত 7টা কালো বল হবে, 7টা কালো বল আসবে, আর লাল বল কি 4টে ছিল, এখনো 4টেই থাকবে তো, 4টি তার মানে 4/, আমার 11 করে দিলে হয়ে যাবে, এখানে তো একটা করে যদি তোলো, একটা ক্ষেত্রে আর c1 c2 করা দরকার নেই, 4/11, এটা বুঝলাম ব্যাপারটা। আবার কত p r/x2, এবার এখান থেকে দুটো বলই লাল আসবে, লাল আসলে পরে এখানে লাল বলের সংখ্যাটা কত হয়ে যাবে 6টা হয়ে যাবে, 6টার মধ্যে থেকে একটা লাল 6, আর নিচে কত হয়ে যাবে 11, মোট বল 11টা হয়ে যাবে।
আরেকটা কি ঘটনা ঘটবে, পি আর বাই এক্স থ্রি, এক্স থ্রি মানে একটা লাল একটা একটা লাল একটা সাদা। এবার একটা লাল একটা সাদা যখন হয়ে যাবে, এখানে লাল বল কটা হয়ে যাবে, 5টা, আর এমনি মোট বল 11টা হবে, 5/11। এই পর্যন্ত মাথায় ঢুকলো, অল্প না পুরো? পুরো পুরো ঢুকলো। required probability কি হবে? required probability is P এটা লাল বল উঠবে, সেইটা এবার P x1 বাই আর বাই r, এটা রিকোয়ার্ড প্রবাবিলিটি হবে না? লাল বল দ্বিতীয় ব্যাগ থেকে লাল বল উঠবে যখন আর তার হয়েছে সেই ঘটনাটা ঘটলো, এবং সেই সময় কি x1 ঘটনাটা ঘটবে। x1 এর মানে প্রথম ব্যাগ থেকে দুটো বলই কালো পাঠানো হয়েছিল, প্রথম ব্যাগ থেকে দুটো বলই কালো, তার সম্ভাবনা মাত্র px1, এখন দ্বিতীয় ব্যাগ থেকে লাল বল উঠছে। ঠিক আছে, x1 মানে কি, প্রথম ব্যাগ থেকে দ্বিতীয় ব্যাগে দুটো বলই কালো পাঠানো হলো, তার ঘটনা, এবং সেই ঘটনার সম্ভাবনা পাবো যখন আর ঘটনাটা ঘটে গেছে। আর ঘটনা মানে দ্বিতীয় ব্যাগ থেকে লাল বল তোলা হয়েছে। ঠিক আছে, বাই বেস থিওরেম। P x1 by r, P x1 P r by x1, P x2 আর x2 বলি কেন রে, x1 x1 P r by x1, P x2 P r by x2, P x3 P r by px1 টা কত, ওই যে এটা 2/5 নাকি, 2/5, r by x1, এই যে r by x1 4/11, এখানে 2/5 4/11 প্লাস px2 টা কত, px2 এই যে 1/5, r by x2 6/11, px3 টা কি আছে, px3 এটা 8/2 8/15, আর এখানে কত, r by x3 এই যে 5/11, এটা সরল করো, 1/50 12/30, ওই কি দাঁড়ালো, অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, বীমা কোম্পানি যেটাকে বলি আমরা, ইনশিওর মানে বীমা করিয়েছিল 2000 স্কুটার ড্রাইভার, 2000 স্কুটি চালায়, স্কুটি ড্রাইভার, স্কুটার ড্রাইভার, 4000 কার ড্রাইভার, কার 4 চাকার গাড়ি যেগুলো আছে, মানে অ্যাম্বাসেডার হোক বা এই মারুতি ভ্যান হোক এরকম, অ্যান্ড 6000 ট্রাক ড্রাইভার, 6000 ট্রাক ড্রাইভারের ইন্স্যুরেন্স করেছে। প্রবাবিলিটি অফ অ্যান অ্যাক্সিডেন্ট ইনভলভিং এ স্কুটার, যে স্কুটার যে চলছে রোডে
তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কত? 0.01, মানে 100 জনের মধ্যে একজনের। যারা কার 100 জনের মধ্যে 3 জনের, 0.03। আর ট্রাকের 15 জন। 100 জনের মধ্যে 15 জনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। ওয়ান অফ দি ইনশিওর্ড পারসন, যারা বীমা করিয়েছে তাদের মধ্যে একজন মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিল। হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট, সম্ভাবনা কি? হি ইজ এ স্কুটার ড্রাইভার, সে স্কুটার ড্রাইভারের, স্কুটার চালক। হ্যাঁ স্কুটার চালক যে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে, অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে, এটা ঘটনা, সেই ঘটনাটা যে স্কুটার ড্রাইভার করেছে তার সম্ভাবনা কত? এই তো ঘটনা। Let accident, let capital A denotes the event that an accident a double CI accident has occurred. Capital A denotes the event, সেটা ঘটনা সূচিত করে যে যেটা কি an accident has occurred, মানে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটেছে, তার ঘটনাটা এ দ্বারা বোঝাচ্ছি। X, Y and Z denote the event that accident, accident is occurred, occurred by a scooter, scooter, car and truck driver, truck driver respectively. According to problem, আচ্ছা এখানে according to problem লেখা total insured insured person, মোট বীমা করিয়েছে এই ব্যক্তিদের সংখ্যা কত? ওদিকে ছিল 2000, 4000, 6000 আর 10000 হচ্ছে। টোটাল ইনসিওর্ড পারসন 10000। তাহলে PX এটা কত? PX মানে কি, স্কুটার চালাচ্ছে তারা ইন্স্যুরেন্স করিয়েছে। X denotes the event that accident is occurred by a scooter, তাহলে PX কত? 4000 আছে, না 2000। XYZ denote the event, না accident হবে না, denote the event that accident নাই, denote the event that insurance SURANC insurance taken by scooter, car and truck driver, মানে
ইন্স্যুরেন্স নিয়েছে আর কি, তাহলে PX ইন্স্যুরেন্স স্কুটার যে চালাচ্ছে সে ইন্স্যুরেন্স নিয়েছে, তার তার পক্ষে সংখ্যা কত? 2000 আর মোট 10,000, 2/10 মানে 1/5 হচ্ছে। আর PY টা কত? 4000 বাই 10,000, 3টা শূন্য বাদ দিলে 2/5 হবে। আর PZ 6000, তো 3/5। এর সঙ্গে আমরা যেটা দেখবো P এখানে A হচ্ছে PA/X, A denote the event that accident has occurred, অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেটা X স্কুটি ড্রাইভার দ্বারা, যে স্কুটির ইন্স্যুরেন্স নিয়েছে, যে তার সম্ভাবনা কত আছে? 0.01, মানে 1/100। PA/Y এটা কত হবে? 3/100। PA/Z এটা কত? 15/100। রিকোয়ার্ড প্রবাবিলিটি কি হবে? And one of the insured person meets X with by the PX by A. PX/A, X/A, হ্যাঁ ঠিকই, মানে ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে, সেটা স্কুটি যে আছে সে ঘটিয়েছে আর কি। তাহলে বাই বেস থিওরেম, ফ্যান চালিয়ে নে, বাই বেস থিওরেম, বেস THEOREM, PX/A equal to PX into PA/X, PY into PA/Y, PZ PA/Z, স্যার ওটাও তো হবে PX * PA/X। Y আরে X টা তো প্রথমে হবে, হ্যাঁ ওটাই বলছি। এটা X প্রথমে হবে, PX A/X, এটা প্রথমে PY P A/Y plus PZ PA/Z, PX 1/5 আছে, আর এর সঙ্গে PA/X কত? 1/100। PY টা কত হচ্ছে? 2/5, আর এটা কত? PA/Y 3/100, PZ কত আছে? 3/5, A/Z কত? 15/100। তাহলে 500 লসগু হবে না উপর নিচে? উপরে থাকবে 1, নিচে কত? 1 প্লাস 6 প্লাস 3 × 45, 1/52। 1/52। হ্যাঁ না, সেপ্টেম্বর 26 ছিল সম্ভবত। আচ্ছা দেখো, A1 A2 A3 ডট এই অঙ্কটা উচ্চ মাধ্যমিকে 2023 সাল 23 এসেছিল, 23 টা 24 2023 এইচএস।
23 হ্যাঁ 2023 এইচএস 24 25 গেল তো এটা, আর 23-এ 24-এ এসছে 24 এই আমাদের জন্য সময়। ইম্পর্টেন্ট। যাকে বা 23-24 যাই হোক, এটা এসছে 23-24 হোক এসছে। A1 A2 A3 আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, স্বাধীন ঘটনা, সাজ দ্যাট PAI ইকুয়াল টু এটা দেওয়া আছে 1 মাইনাস QI। তো প্রুভ দ্যাট A1 A2 এটা সমান ওটা আছে, ঠিক আছে। গিভেন PAI ইকুয়াল টু 1 মাইনাস QI আছে, তাহলে PAI তার কমপ্লিমেন্ট এটা সমান কত হবে? মাইনাস 1 মাইনাস PAI হবে। তাহলে PAI এর কমপ্লিমেন্ট এটা সমান 1 মাইনাস QI হবে না? তার মানে আসলে QI হবে। PAI কমপ্লিমেন্ট মানে আসলে QI হবে। তার মানে PA1 এর কমপ্লিমেন্ট যদি বলি তাহলে Q1 হবে। তারপরে PA2 এর কমপ্লিমেন্ট যদি বলি Q2 হবে। এরকম ঘটনা হবে তো। PA3 এর কমপ্লিমেন্ট বললে Q3 হবে, আর PAN এর কমপ্লিমেন্ট বললে QN হবে। তো A1 A2 A3 dot 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 AN are independent events। এইগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হয় তাহলে A1 এর কমপ্লিমেন্ট কমা A2 এর কমপ্লিমেন্ট আরে কমপ্লিমেন্ট কর কমা A3 এর কমপ্লিমেন্ট ডট ডট কমা AN এর কমপ্লিমেন্ট, এগুলো কি আর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। A1 A2 A3 dot 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 AN complement are independent event. Now PA1 union A2 union A3 union dot 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 union AN, এটা সময় যদি লিখি আমরা 1 মাইনাস PA1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন AN পুরোটার কমপ্লিমেন্ট দেখতে লেখা যাবে কিনা। PA সমান কি হয় 1 মাইনাস PA কমপ্লিমেন্ট না, PA ইকুয়াল টু 1 মাইনাস PA এর কমপ্লিমেন্ট, এটা ফর্মুলা তো PA ইকুয়াল টু 1 মাইনাস PA এর কমপ্লিমেন্ট। তাহলে এটা সমান কত হবে, এটা হবে। এবার ডি মর্গানস ল কাজে লাগাবো এদিকে 1 মাইনাস P এটাকে ইউনিয়নটাকে ইন্টারসেকশন করে দেবো, আসলে এগুলো কমপ্লিমেন্ট PA2 তার কমপ্লিমেন্ট গোল পার দিন AN তার কমপ্লিমেন্ট। যখন এই যে এবার যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট তাহলে এইটুকুনের বদলে কি লেখা যাবে 1 মাইনাস P A1 এর কমপ্লিমেন্ট PA2 এর কমপ্লিমেন্ট PA3 তার কমপ্লিমেন্ট PAN তার কমপ্লিমেন্ট হবে কি না? হ্যাঁ এবার এইটুকুনের মানে কি PA1 এর কমপ্লিমেন্ট মানে কত, এই যে এখানে বের করে রেখেছি Q1 Q2 Q3 QN Q1 Q2 Q3 QN, এটাতে প্রমাণ করতে বলেছি। আপনি অন করলেন স্যার
আচ্ছা, পি এ বাই বি এই কথাটার মানে কি রে? পি এ এই ঘটনাটা ঘটার পি এ বি বাই পিবি। এই ঘটনা ঘটার সম্ভাবনা যখন যখন P এই ঘটেছে। ঘটনাটা ঘটে গেছে তার সম্ভাবনা মানে এটা একটা নিশ্চিত ঘটনা আর কি। এটা নিশ্চিত ঘটনা। পি এ বি সমান আমরা কি জানি? পি বি ইন্টু পি এ বাই বি। পি এ বি মানে এ আর বি দুটো একসঙ্গে ঘটনা, এ ঘটনা বি ঘটনা দুটো একসঙ্গে ঘটনা। আর এই মানটা কত আছে? 1 এটা replacing BC replacing স্যার নিশ্চিত ঘটনার ইংলিশটা কি? sure event, replacing B by BC I get B এর জায়গায় BC বসাবো, তাহলে এটা P A BC হয়ে যাবে আর এটা P BC হবে। এটা হলেই তো প্রুফ হয়ে যাচ্ছে। এই অঙ্কটার ক্ষেত্রে P B by A union B complement, এটা সমান আমরা কি লিখব? আমরা তো এটা জানি P A by B, এটা মানে কি? P A B বাই বি। by P B, এখানে B আছে তাহলে এখানে B হবে, আর এটা ক্রসে আনলে করে এখানে P B এখানে ওপরটা আছে, তাহলে সেই জিনিসটা এখানে কাজে লাগাবো। এটা কত হবে? P B intersection A union B complement, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, আর নিচে কত হবে? P A union B complement। দেখ সমর্থন পাবো না, এই জ্ঞানটা কাজে লাগাচ্ছি। সমর্থন না দিল হ্যাঁ সমর্থন আছে। এই ভিতরের অংশটা ডিস্ট্রিবিউটিভ ল কাজে লাগাবো। ডিস্ট্রিবিউটিভ ল P B intersection A union B intersection B complement উপরে, আর নিচেটা কত হবে? P A plus P B complement minus P A intersection B complement। এটার মানে কি হবে শান্তি? P B intersection A complement মানে কি? পি বি ইন্টারসেকশন এ কমপ্লিট। কি কত হবে? P B intersection A মানে P A B আর P A B A B লিখলেও হবে, আর ওটা কত? ইউনিয়ন কত? নাল সেট হবে না? হ্যাঁ কোন সেট আর সেই সেটের পূরক সেট তাদের ইউনিয়ন, তাদের ইন্টারসেকশন কমন অংশ নেই। নাল নাল সেট হয়ে যাবে। P A plus P B complement minus P A intersection, কারণ P A minus B আসলে P intersection B complement এটা এই অংশের কথা হচ্ছে P B by A union B complement, এটা মানে এটা P A B হলো নিচে, এটা P A plus 1 minus P B, এটা মানে কি রে দাদা? এটা P A minus B মানে কি? পি এ মাইনাস পি বি প্লাস পি এ। এটা A এটা B, A minus B মানে এই অংশটা না, এই অংশটা মানে P A minus P A B হবে কি না?
নিচে পি এটা কেটে যাচ্ছে দেখছি 1 মাইনাস পিবি প্লাস পিএবি হচ্ছে। এবার দেখি কার কি মান দেওয়া আছে। পিএবি তো মান দেওয়া নেই, তো এইটাই তো দেওয়া ছিল, সরাসরি বসালে দিতে পারতাম। এটা এই যে দেখ আমরা ভুল করলাম, এইটাই মানটা তো সরাসরি বসাতে পারতাম। কোনটা বলুন তো? এই যে ও হ্যাঁ, ওটা তো সরাসরি ওখানে বসানো আর যাচ্ছে। সরাসরি বসানো যাবে। এবার যেটা করাই দরকার নেই। পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। চলো এটা কত হচ্ছে, উপরে পি এ বি হলো, নিচে পি এ। পি এ মানে কত আছে, পি এ বি তো দেওয়া নেই, ঠিক আছে। পি এ তো নেই, কিন্তু পি এ কমপ্লিমেন্ট আছে। পি এ কমপ্লিমেন্ট 0.3 মানে পি এ কত হবে, 0.7 হবে না? পি এ কমপ্লিমেন্ট 0.3, তাহলে পি এ কত হবে 0.7, আর এটা কত 0.6। 0.6 পি পি হচ্ছে ওটা, তাহলে পি কমপ্লিমেন্ট, আর এটা কত 0.5। আর এবির মান কত দেওয়া আছে? এবার এবি তো নেই, এবিটা এখান থেকে বার করে দিতে হবে। এটা মানে পি এ মাইনাস পি এ বি, এটা সমান 0.5। পি এর মান কত 0.7 মাইনাস 0.5 ইকুয়াল টু পি এ বি, 0.2 ইকুয়াল টু পি এ বি। পি এ বি 0.2, তাহলে পি বি বাই এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.2 পরে এখানে কত হচ্ছে 13, 13 থেকে 5 0.8 হচ্ছে না, 2 1/4 1/4 হচ্ছে। কি হলো, বেস থিওরেম কন্ডিশন প্রবাবিলিটি কঠিন লাগলো? না। মোটামুটি একটা সাহস তো হয়েছে, তাতেই চলবে। যারা দেখেছে উপকার পেলে কমেন্ট করবে।